গুড়ি গুড়ি বৃষ্টিতেও থেমে নেই কোরবানির পশুর হাটের চাঞ্চল্য। কেউ করছেন দরদাম, কেউ তুলে ধরছেন পশুর গুণকীর্তন। কারো গালে হাত, কাঙ্ক্ষিত দামে পশু বিক্রি করে কেউ বা আছেন খুশির আমেজে। বেচা বিক্রি সেরে আবার বাড়ির পথ ধরছেন অনেক ব্যাপারী। কাঙ্ক্ষিত ক্রেতার আশায় অনেকেই আছেন অপেক্ষায়। 3টা গরু বিক্রি করছি, দাম মোটামুটি ভালো বাজার পাইছি আমি। দাম দর একটু বেশি, মানে মিডিয়াতে যা দেখেছি ওই হিসাবে দাম বেশি। 3টা 10 লাখ টাকা বলছি, উনি 13 লাখ টাকা 14 লাখ টাকা দাম চাচ্ছে। ক্রেতার দাবি, হাট জমে ওঠায় পশুর দামও কিছুটা চড়া। বিক্রেতারা বলছেন 1 থেকে 2 লাখ টাকা মূল্যের ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। গরু সম্ভবত একটু কম আছে, কিন্তু গ্রাহকও আছে। এখন সামনে দেখা যাক কি হয়, আল্লাহ কি করে। ছোট গরুর দাম বেশি, বড় গরুর দাম কম। ইনশাআল্লাহ ক্রেতা আসছে এবং দুপুর পরে ক্রেতা আরো বেশি আসবে। ক্রেতা বিক্রেতার স্বার্থে প্রতিটি হাসিল ঘরেই নকল টাকা শনাক্তকারী মেশিন রাখা হচ্ছে বলে জানান হাট ইজারাদার। সবার ভিতরে এক ধরনের সন্তুষ্টি দেখতে পাচ্ছি ক্রয় করার পর। সরবরাহ প্রচুর, ক্রেতারও ঢল নেমেছে গতকাল থেকেই। গাবতলী হাট পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাটে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে, এখন তো দুর্নীতির টাকা নাই, এখন এই জন্য বড় গরু কিনতে পারতাছে না। হিসাবে আমি তো ভালো দেখলাম, আপনারা বলেন কোনো নিরাপত্তার ঘাটতি আছে কিনা। এবার রাজধানীর 21টি স্থানে পশুর হাট বসেছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। কিন্তু বাথরুম যাতা ওডোনিল নাই। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।